দেখুন, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে কি হবে না এটা রাষ্ট্রের সিদ্ধান্তের ব্যাপার। তবে দলগতভাবে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সেই দল বা সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আমাদের আইনে আছে। সেক্ষেত্রে দলের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা বা অভিযোগ নিয়ে কাজ করার সুযোগ আছে। সেটা ভবিষ্যতে করা হবে কিনা এটা আমরা এখনও সিদ্ধান্ত নিইনি। তবে অভিযোগ তথ্য প্রমাণাদি আছে এখন পর্যন্ত বিদ্যমান, প্রয়োজন হলে সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। বাট এটার পেছনে রাষ্ট্রের একটা সিদ্ধান্তের প্রয়োজন হবে। এই একটা প্রশ্ন মাহমুদ পাঠিয়েছে। জুলাই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে বাংলাদেশের আইসিসিতে যাবার সুযোগ আছে কিনা? দেখেন, আইসিসিতে যাবার প্রয়োজন নেই। জাতিসংঘ যখন তদন্ত করে আপনাকে স্বীকৃতি দিচ্ছে যে এখানে এটা হয়েছে, তো আইসিসিতে আবার যাবার প্রয়োজন তো নাই স্বীকৃতির জন্য। আন্তর্জাতিক স্বীকৃতি তো অলরেডি জাতিসংঘ দিয়েছে। জাতিসংঘের এই স্বীকৃতির পরে আর কোনো বড় ধরনের স্বীকৃতির প্রয়োজন নেই। আর আইসিসিতে যাবার প্রশ্ন আসে তখনই যদি কোনো রাষ্ট্রের ভেতরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে সেই রাষ্ট্র সক্ষম না হয়, অথবা সেই রাষ্ট্র আনউইলিং হয়। দুটো ক্ষেত্রে, একটা রাষ্ট্র ইচ্ছুক না এই বিচার করতে, আর একটা রাষ্ট্র এই বিচার করতে সক্ষম না, সেক্ষেত্রে কোনো স্টেট পার্টি আইসিসিতে যেতে পারে। আমাদের রাষ্ট্র এই বিচার করতে শুধু সক্ষমই না, তারা এই ব্যাপারে চরমভাবে উদ্গ্রীব। সুতরাং আমাদের আইসিসিতে যাবার প্রয়োজন নেই। থ্যাংক ইউ।